আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমাদের আজকের ক্লাসের যে রেসিপি শিট, লিখিত রেসিপি, এটা গ্রুপের ফিচার অপশনে দেওয়া আছে। আপনারা একটু চেক করে প্লিজ নোট করে ফেলবেন। এখন মূলত আমরা কেকের মোল্ড রেডি করব। আমি এখানে 8 ইঞ্চির একটা মোল্ড নিয়েছি। শুধুমাত্র খুব সুন্দর মতো সাইজ করে বেকিং পেপারটা কেটে নিচ্ছি। হ্যাঁ, এটা 8 ইঞ্চির একটা বেকিং মোল্ডের মধ্যে কোনো তেল পানি কিচ্ছু নেই, ঠিক আছে? তেল পানি ঘি বাটার কিচ্ছু নেই, একদম পরিষ্কার একটা মোল্ড নিয়েছি। শুধুমাত্র কি করব, সাইজ মতো একটা বেকিং পেপার কেটে বিছাবো, ঠিক আছে? আজান দিচ্ছে। ওকে, মোল্ড রেডি। হ্যাঁ, এবার আপনারা একটু লক্ষ্য করবেন, রেসিপিতে লেখা আছে তরল দুধ 120 গ্রাম প্লাস ভিনেগার 1 টেবিল চামচ একত্রে মিশিয়ে রাখতে বলা আছে। এটা হচ্ছে বাটার মিল্কের কাজ করবে। আচ্ছা, এখানে কিছু কথা বলে রাখা ভালো। লিকুইড দুধ সবসময় রুম টেম্পারেচারে নিতে হবে যদি বাটার মিল্ক বানাতে চাই। ওকে, সবসময় লিকুইড দুধ যদি বাটার মিল্ক বানাতে চাই তাহলে অবশ্যই রুম টেম্পারেচারে নিতে হবে। এখন অনেকে প্রশ্ন করতে পারেন যে আপু, দুধ কাঁচা হলে সমস্যা হবে কিনা? না, কোনো সমস্যা হবে না, কারণ কেকটা কিন্তু আমাদের ড্রাই বেক হবে, তাই না? কেকটা ওভেনে গিয়ে বেক হতে হতে দুধের কাঁচা ভাবটা কিন্তু থাকে না, ওটাও কিন্তু বেক হয়ে যায়, ঠিক আছে? এর জন্য কাঁচা দুধ কিংবা জাল করা তরল দুধ, যে কোনো দুধ আপনারা নিতে পারেন, তবে দুধটা অবশ্যই রুম টেম্পারেচারে হতে হবে। যদি দুধ জাল করে নেন, যদি দুধ গরম থাকে, সেক্ষেত্রে চেষ্টা করবেন লিকুইড দুধ অবশ্যই ঠান্ডা করে নিতে, অর্থাৎ রুম টেম্পারেচারে ঠান্ডা করে নিতে। কোনো ক্রমেই গরম দুধের মধ্যে ভিনেগার মেশাবেন না, তাহলে কি হবে, বাটার মিল্কের পরিবর্তে ছানা হয়ে যাবে। ওকে, আমরা কি করব, এটাকে আমি জাল করে নিয়েছি, ঠিক আছে? এটা আমি জাল করা দুধ, এটা তো এটা বেশ খানিকটা গরম আছে দেখে আমি নেড়ে চেড়ে এভাবে একটু ঠান্ডা করে ফেলবো। একদম যখন রুম টেম্পারেচারে চলে আসবে, তখন এই দুধের মধ্যে আমরা কি করব, ভিনেগার অ্যাড করব, অর্থাৎ সাদা সিরকা যেটাকে আমরা চিনি, সাদা সিরকা অ্যাড করব 1 টেবিল চামচ। এটা থাক, আস্তে আস্তে ঠান্ডা হোক, আমরা অন্যান্য প্রসেস করতে থাকি। আমাদের রেসিপির জন্য ড্রাই ইনগ্রেডিয়েন্টস কি কি লাগবে? আমাদের লাগবে হচ্ছে ময়দা 135 গ্রাম, ঠিক আছে? এটা কিন্তু ময়েস্ট কেক বেজে সবসময় ময়দার পরিমাণটা বেশি যায়। স্পঞ্জ কেকের মতো এয়ারি হয় না, স্পঞ্জি হয় না, বাউন্সি হয় না, কিন্তু ময়েস্ট কেকগুলো ডেন্স টাইপের হয়, একটু ময়েস্ট টাইপের হয়। স্পঞ্জের তুলনায় ময়েস্ট কেকগুলো খেতে অনেক বেশি মজা হয়, তবে যাদের স্পঞ্জ কেক খেয়ে অভ্যস্ত যারা, তাদের কাছে হয়তো ময়েস্ট কেক প্রথম অবস্থায় ভালো নাও লাগতে পারে, টেস্ট করতে করতে হয়তো ভালো লাগার তালিকায় ময়েস্ট কেকটা থাকতেও পারে। আবারও বলে নিচ্ছি, স্পঞ্জের মতো ময়েস্ট কেক কিন্তু এয়ারি টাইপের হবে না, অর্থাৎ বাউন্স করবে না, স্পঞ্জি হবে না, কিন্তু ময়েস্ট কেকটা কি একটু ভারী হবে, ডেন্স টাইপের হবে, ঠিক আছে? এর জন্য ময়েস্ট কেকের রেসিপিও আলাদা, প্রসেসও আলাদা। তো আমরা কি করব, তরল দুধটা ঠান্ডা হতে হতে ময়দা নিয়ে নিচ্ছি 135 গ্রাম। সবসময় কি করব, মেজারমেন্ট স্কেল যখন ওপেন করব, অন করব, পাত্রের মাপটা আগে মাইনাস করবো। এই যে দেখেন, পাত্রের মাপটা আমাদের 234 গ্রাম চলে আসছে। এখন যদি এখানে আমরা আবার 135 গ্রাম ময়দা মাপি, তাহলে কিন্তু মাপটা সঠিক হবে না। এর জন্য কি করব, দরজা খুলবো রে, এই জন্য আমরা কি করব, এই যে টেয়ার অপশনে চাপ দিয়ে 0 করে নিলাম। ওকে, এখন আমাদের কাজ হচ্ছে 135 গ্রাম ময়দা মেপে নেওয়া।
আমাদের আরও লাগবে কোকো পাউডার 35 গ্রাম। এখানে আমি বেরিলসের কোকো পাউডার ব্যবহার করছি। এটার আউটকাম খুব ভালো আসে, ফ্লেভারও খুব ভালো আসে। আপনারা চেষ্টা করবেন ভালো কোনো ব্র্যান্ডের কোকো পাউডার ব্যবহার করতে। কোকো পাউডার নিচ্ছি 35 গ্রাম। ক্লাসটা কিন্তু লেন্দি হবে, পার্ট বাই পার্ট হবে, কেউ বিরক্ত বোধ করেন না আগে থেকেই। বেকিং পাউডার লাগবে আমাদের 1 টিস্পুন এবং বেকিং সোডা লাগবে 1 টিস্পুন। হ্যাঁ, আচ্ছা, আমরা যখন চামচ দিয়ে কোনো উপকরণ মাপবো চেষ্টা করব জিনিসটাকে এভাবে আগে হালকা করে নিতে। ওকে, একদম এভাবে হালকা করে নিয়ে জাস্ট এভাবে লেভেল করে নিব। একদম যে উঁচু করে চেপে চেপে মাপবো এরকম কিন্তু না। দেখেন আমি সুন্দরভাবে লেভেল করে নিলাম। হ্যাঁ, 1 টিস্পুন দিয়ে দিলাম আমাদের বেকিং পাউডার। 1 টিস্পুন যাবে আমাদের বেকিং সোডা। হ্যাঁ, এভাবে হালকা করে খুব সুন্দর মতো লেভেল করে মাপবো। এবার আমাদের কাজ হবে সব কিছুকে একসাথে খুব ভালো মতো মিশিয়ে নেওয়া, এবং যখন আমরা ব্যবহার করব তখন অবশ্যই চেলে ব্যবহার করব, অথবা চাইলে আপনারা এখনও চেলে রাখতে পারেন। ঠিক আছে, এখনও চেলে রাখা যাবে। আবার যখন আমরা বিট করব, কাজ করব এটা দিয়ে, তখনও আপনারা চেলে ব্যবহার করতে পারেন। আপাতত মিক্স করে রাখলেই চলবে। এবার দেখেন রেসিপিতে আর কি কি আছে। আমাদের লাগবে হচ্ছে সফট বাটার 30 গ্রাম। হ্যাঁ, এটার মধ্যে বিট করতে গেলে এটার মধ্যেই করবো। সফট বাটার লাগবে 30 গ্রাম। আচ্ছা, এইখানে একটা কথা বলে রাখা ভালো, বাটারটা হার্ড নেওয়া যাবে না। বাটার ফ্রিজ থেকে নামিয়ে একদম যে অনেক হার্ড ব্যবহার করব এরকমটা না, সফট বাটার নিতে হবে। আবার সফট বাটার বলতে এইরকম সফট না যে বাটারটা একদম গলে গিয়ে তেল ছেড়ে দিয়েছে, এই টাইপের সফট না। বাটারটা আমি একটু দেখাচ্ছি কি পর্যায়ে আপনারা নেবেন। বাটার এরকম প্রেসেবল মুডে থাকতে হবে। ঠিক আছে, এই যে আমি প্রেস করছি স্প্যাচুলা দিয়ে, সুন্দর কিন্তু প্রেস হয়ে যাচ্ছে। যদি বাটারটা খুব শক্ত থাকতো তাহলে কিন্তু প্রেস করলে আমাদের স্প্যাচুলা নিচের দিকে যাইতো না। ঠিক আছে, অথবা আমি ফিঙ্গার দিয়ে প্রেস করলেও ফিঙ্গারও কিন্তু বাধাপ্রাপ্ত হইতো। এর জন্য কি করব, প্রেসেবল বাটার নিব। ওকে, আমরা একদম সফট বাটার নিয়ে নিচ্ছি 30 গ্রাম। হ্যাঁ, সফট বাটার নিলাম 30 গ্রাম। আরেকটা কথা, রেসিপিতে দেখবেন লবণ লেখা আছে। ঠিক আছে, যদি এইখানে সল্টেড বাটার ব্যবহার করেন তাহলে রেসিপিতে থাকা লবণটা স্কিপ করতে হবে। আর যদি এইখানে আনসল্টেড বাটার ব্যবহার করেন তাহলে রেসিপিতে থাকা লবণটা দিতে হবে। ক্লিয়ার সবাই? যদি আনসল্টেড বাটার ব্যবহার করেন রেসিপিতে থাকা লবণটা রেসিপিতে অ্যাড করতে হবে। যদি এখানে সল্টেড বাটার ব্যবহার করেন তাহলে রেসিপিতে থাকা লবণটাকে স্কিপ করতে হবে। যেহেতু আমি এখানে আনসল্টেড বাটার নিয়েছি, আমি কিন্তু লবণ রেসিপিতে ব্যবহার করব। ওকে, আচ্ছা, বাটার মাপা হয়ে গেল। এবার দেখেন তেল আছে 30 গ্রাম। এখন তেলটা কি তেল? তেলটা হচ্ছে আমরা যে স্বাভাবিকভাবে যে রান্না করি সয়াবিন তেল, সেইটা।
আমরা তেল মেপে নিচ্ছি 30 গ্রাম। এইবার দেখেন রেসিপিতে লেখা আছে পাউডার চিনি 200 গ্রাম। চিনিটাকে আপনারা চাইলে মেপে নিয়েও পাউডার করতে পারেন, আবার চাইলে ডিরেক্ট পাউডার চিনি 200 গ্রাম মেপে নিতে পারেন। ওকে, আমার কাছে কতটুকু পাউডার চিনি আছে, আবার গুঁড়া করতে হবে। যেহেতু আমাদের 200 গ্রাম চিনি লাগবে, আমি 200 গ্রাম মেপে নিয়ে একবার আবার একটু গুঁড়া করে ফেলবো। হ্যাঁ, ওকে। 200 গ্রাম চিনির সাথে আমরা কি করব, রেসিপিতে যে লবণটা আছে 1/4 টিস্পুন, ওইটা দিয়ে একবারে ব্লেন্ড করে গুঁড়া করব। ঠিক আছে, এই যে 1/4 টিস্পুন লবণ দিলাম। এই যে আমাদের 200 গ্রাম চিনিকে আমরা খুব ভালো মতো ব্লেন্ড করে কি করলাম, গুঁড়া করে ফেললাম। নট আইসিং সুগার, ওকে, এটা কিন্তু আইসিং সুগার না, গুঁড়া চিনি। আইসিং সুগার সেটাকেই বলা হয় যেটার সাথে কর্নফ্লাওয়ার মিক্স করে ব্লেন্ড করা হয়। প্রতি 250 গ্রাম নর্মাল দানার চিনির সাথে মোটামুটি 30 গ্রামের মতো যখন আমরা কর্নফ্লাওয়ার মিক্স করে ব্লেন্ড করে 2-3 বার চেলে একটা মিহি অংশ বের করি, সেটাই মূলত আইসিং সুগার। আর এখন আমি যেটা করলাম এটা হচ্ছে জাস্ট একটা পাউডার সুগার, গুঁড়া চিনি। ঠিক আছে, আমাদের আরও লাগবে হচ্ছে ডিম 100 গ্রাম। আমরা সবাই কি জানি, মোটামুটি সবাই কম বেশি জানি, মিডিয়াম সাইজের 2টা ডিমে আমাদের 100 গ্রামের মাপ আসে। একটাকে আমরা 50 গ্রাম হিসেবে ধরে থাকি। যেহেতু এটা ময়েস্ট কেক, ডিম অত পুঙ্খানুপুঙ্খ রূপে না মাপলেও চলবে। আপনারা চেষ্টা করবেন মিডিয়াম সাইজের 2টা ডিম হাতের কাছে রাখতে, ডিম 2টা দিতে। আর যদি মনে করেন যে না আমি সবকিছু তো মাপলাম, আমি ডিমটাও মেপে দিতে চাই, কোনো প্রবলেম নাই। 2টা মিডিয়াম সাইজের ডিমকে খুব ভালো মতো আগে মাপবেন। যদি দেখেন যে 200 গ্রাম হয় নাই, 10-15 গ্রাম শর্ট পড়েছে, সেক্ষেত্রে আরেকটা ভেঙে খুব ভালো মতো ফেটিয়ে অ্যাপ্রোপ্রিয়েটভাবে 200 গ্রাম ডিম আপনারা মেপে নেবেন। আমাদের যেহেতু কাজ করতে করতে অভ্যাস হয়ে গেছে, ডিমের সাইজ দেখলেই বোঝা যায় কোন 2টা হাতে নিলে 100 গ্রাম হবে, কোন একটা হাতে নিলে হয়তো 50 গ্রামের কম হবে। আমরা মোটামুটি একটা আইডিয়া হয়ে গেছে। তো আপনারা যারা একদম নতুন বেকারি পেস্ট্রি নিয়ে কাজ করবেন, আইডিয়া যাদের নেই, তারা চেষ্টা করবেন একটু মেপে নিতে। যেমন দেখেন এই ডিমটার সাইজ দেখেন, এটা মোটামুটি 50 গ্রাম হবে, এটা কিন্তু 50 গ্রাম হবে না, এটা মিনিমাম 5 গ্রাম কম হবে ডিম, বোঝা যায়। হ্যাঁ, না বুঝতে পারলে অবশ্যই মেপে নেবেন আপনারা। এই পর্যায়ে দেখি
আচ্ছা, দুধ এখনো তো গরমই আছে, ঠান্ডা করতে হবে। কোনো ক্রমেই গরম দুধের মিশ্রণের মধ্যে আমরা কি করব না, সিরকা অ্যাড করব না। যেটাকে আমরা বাটার মিল্ক হিসাবে ব্যবহার করব, কোনো ক্রমেই গরম দুধের সাথে সিরকা অ্যাড করা যাবে না। এই যে আমি কি করবো, অবশ্যই এটাকে ঠান্ডা করে নিতে হবে। হ্যাঁ, আচ্ছা, এটা গরম থাকতো না, মানে এটা জাল করা দুধ না, ঠিক আছে না, যে সবার বাসাতেই কিন্তু পাউডার মিল্ক থাকে, তাই না? অনেক সময় দেখবেন লিকুইড দুধ না থাকলেও সবার বাসায় কম বেশি পাউডার মিল্ক থাকে। ওই পাউডার মিল্ক দিয়ে তরল দুধ আপনারা বানিয়ে নিতে পারবেন। যেমন আমি কি করেছি, 100 গ্রাম পানির সাথে 20 গ্রাম গুঁড়া দুধ দিয়ে একটা লিকুইড দুধ বানিয়ে নিয়েছি। তা লিকুইড দুধ বানাতে হলে পানিটা একটু গরম করলে দুধের মিক্সিংটা অনেক সুন্দর হয়। এর জন্য আমি পানিটাকে গরম করে এটার সাথে 20 গ্রাম পাউডার মিল্ক দিয়ে লিকুইড দুধ বানিয়ে নিয়েছি। এর জন্য দুধের মিশ্রণটা এরকম গরম আছে এখনো। কোনো ক্রমেই কিন্তু গরম দুধের মিশ্রণে সিরকা মেশানো যাবে না, ওকে? হ্যাঁ, এটাই ঝামেলা করে ফেললো, দেরি করতেছে। ময়েস্ট কেকের তো সাথে হুইপ ক্রিম ভালো লাগে না খেতে। ময়েস্ট কেক একটু ডেন্স টাইপের হয় তো, রিচ ক্রিম না হলে সেই কেক খেতে ভালো লাগে না। ময়েস্ট কেকে চেষ্টা করবেন অবশ্যই বাটার ক্রিম ফ্রস্টিং ইউজ করতে। কনক, গ্যাস আছে? একটা ডিম সিদ্ধ দে তো, একটা ডিম সিদ্ধ দে, খাবো আমি। डन, हो गया, ठंडा हो गया। আচ্ছা, এটার সাথে আমরা কি করব, 1 টেবিল চামচ পরিমাণ সিরকা অ্যাড করব। খেয়াল করছেন কিনা জানি না, দুধটাকে অবশ্যই রুম টেম্পারেচারে এনে নিতে হবে, ওকে? এখানে 120 গ্রাম দুধ, পাউডার মিল্ক দিয়ে বানাইতে চাইলে 100 গ্রাম নেবেন হচ্ছে কুসুম গরম পানি, তার মধ্যে হচ্ছে 20 গ্রাম পাউডার মিল্ক দিয়ে খুব ভালো মতো মিশিয়ে নেবেন এবং ঠান্ডা করে নেবেন, ওকে? এখন আমরা এটার সাথে 1 টেবিল চামচ পরিমাণ সিরকা দিয়ে দিচ্ছি। দিস ইজ বাটার মিল্ক, ওকে? ইহাকে আমরা কি করব, হালকা হাতে এরকম একটু নাড়ব, ওকে? খুব বেশি নাড়াচাড়ার দরকার নেই, হালকা হাতে একটু নাড়লাম। এবার দেখেন রেসিপিতে আপনাদের আছে 1 টিস্পুন পরিমাণ চকলেট পেস্ট, যেটাকে সবাই চকলেট ইমালশন নামে চিনে থাকে। আমরা কি করব, এই দুধের মিশ্রণের সাথে চকলেট পেস্টটাকে দিয়ে রাখবো।
গেল, রাখলাম। এবার বিটিং প্রসেস শুরু। ডিমের কথা মনে করিস, আমি কিন্তু ভুলে যাবো। আচ্ছা, বাটারটাকে দেখেন আমি একটু বিট করে কালারটাকে একটু চেঞ্জ করব। বাটারের পরিমাণ খুবই অল্প, তো আসলে বিট করলে তেমনভাবে বোঝাও যায় না। একটু বিট করে শুধুমাত্র কালারটাকে একটু লাইট করব। গেল। এবারে রেসিপিতে যে তেলটা ছিল তেলটাকে দিয়ে আবারও খুব ভালো মতো বিট করে একটু ক্রিমি ফর্ম এনে নিব। আমাদের ওভেন টেম্পারেচার কিন্তু 150 ডিগ্রি। কেকের ব্যাটার রেডি করতে করতে ওভেনটাকে 150 ডিগ্রিতে আপ ডাউন হিট অন করে অবশ্যই 10 মিনিটের জন্য প্রিহিট করতে দিয়ে দেবেন। দেখেন এরকম একটু ক্রিমি টেক্সচার এনে নিলাম। হ্যাঁ, এবার আমাদের যেই গুঁড়া চিনি ছিল পুরোটাই দিয়ে দিচ্ছি। হ্যাঁ, গুঁড়া চিনিটাকে দিয়ে বিট করে, মানে চিনির পরিমাণ তো বেশি, তেল আর বাটারের পরিমাণ কিন্তু কম। এর জন্য হালকা হাতে একটু বিট দিয়ে ডিম মেশানো শুরু করব আমরা। সাউন্ড কম না, সাউন্ড ঠিকই আছে। আমি আস্তে কথা বলতেছি, কয়েকদিন ধরে ক্লাস রেকর্ড করে আমার গলার ভয়েস চলে এসেছে। এই যে দেখেন এরকম ঝুরঝুরা টাইপের হয়ে গেছে। কারণ কি, আমাদের বাটার আর তেলের পরিমাণ কত, মাত্র বাটার 30 গ্রাম, তেল 30 গ্রাম, মোট 60 গ্রাম। চিনি হচ্ছে 200 গ্রাম। আপনারাই বলেন 60 গ্রাম জিনিসের সাথে 200 গ্রাম চিনি বিট করলে কোনোদিন বিটিং প্রসেস সুন্দর হয়? হয় না। এর জন্য কি করব, আস্তে আস্তে আমরা এখানে ডিম অ্যাড করব। ওকে, আচ্ছা, বাটারের সংস্পর্শে ডিম আসলে কিন্তু, ডিম দিয়ে বিট করলে কিন্তু বাটারটা বেশ খানিকটা কার্ডেল হয়ে যায়। ভয় পাবার কিছু নাই। ময়দার মিক্সিং যখন করবেন তখন কিন্তু আবার বাটারটা গুড ফর্মে ফেরত আসবে। হ্যাঁ, আবার অনেকে নষ্ট হয়ে গেছে বলে ফেলে দেন, ওইটা করবেন না। আপনাকে যে রেজাল্ট ইলেকট্রিক ওভেন দিবে ওই রেজাল্ট মাইক্রো ওভেন, তারপর হচ্ছে কনভেকশন ওভেন দিবে না আপু, ঠিক আছে? এর জন্য বেকিং করার জন্য সবসময় ইলেকট্রিক ওভেন কিনে নেবেন।
সবসময় আমরা কি করব, বিটারের মিডিয়াম স্পিডে বিট করব, এটাকে বেশ সুন্দর একটা ক্রিমি ফর্মে এনে নিব। ঠিক আছে, খুব সুন্দর একটা ক্রিমি ফর্মে আসা পর্যন্ত আমরা এটাকে বিট করতে থাকবো। ইলেকট্রিক ওভেন সবই ভালো, আপনার বাজেটের মধ্যে যেটা হবে সেটা নিয়ে নেবেন। ইলেকট্রিক ওভেন সবই একই কাজ করে। মোটামুটি আমরা চিনিটাকে 90% পর্যন্ত বিট করতে করতে মেল্ট করব। হ্যাঁ, তারপর আমরা বাটার মিল্ক অ্যাড করে বিট করে 100% চিনি মেল্ট করে ফেলবো। আপনারা পরিষ্কার হাতের ফিঙ্গার দিয়ে এরকম করে চিনিটাকে ফিল করার ট্রাই করবেন। এরকম অল্প একটু, অর্থাৎ 10% পর্যন্ত চিনি আমাদের এখনো আছে। এখন আমরা কি করব, বাটার মিল্ক অ্যাড করবো। বাটার মিল্কের সাথে আমরা কি কি অ্যাড করে রাখছিলাম, চকলেট পেস্ট। এখন দিয়ে বিট করে চিনির দানাটাকে 100% মেল্ট করে ফেলবো। না এক পাশে হয়, এক পাশে হয় না। আচ্ছা, আমরা আবার একটু দেখবো। হ্যাঁ, পরিষ্কার হাত দিয়ে জাস্ট দেখবো চিনিটা সম্পূর্ণরূপে মেল্ট হয়েছে কিনা। দেখেন, বোঝা কিন্তু যায় একটা দুইটা চিনির দানা হাতে আছে, তার মানে আরেকটু বিট করলে আমাদের চিনির দানাটা সম্পূর্ণরূপে মেল্ট হয়ে যাবে। মেল্ট হওয়া পর্যন্ত আমরা বিটারের মিডিয়াম স্পিড এটাকে বিট করব।
আবার একটু দেখি, 100% মেল্ট। আমি একটু দেখাই, দেখেন কোনো চিনির দানা কিন্তু আমার ফিঙ্গারের সাথে আমি ফিল করতে পারছি না। তার মানে এখন আমাদের কি কাজ, শুকনো উপকরণগুলোকে খুব ভালো মতো এটার সাথে মেশাবো। হ্যাঁ, ভালো মতো চেলে নিলাম। হ্যাঁ, এবারে আমাদের বিটারের স্পিড হয়ে যাবে একদম লো। এতক্ষণ আমরা কাজ করেছি মিডিয়ামে, এখন কাজ করব লো স্পিডে। লো স্পিডে বিট করে খুব সুন্দর মতো শুকনো উপকরণগুলোকে মিশিয়ে ফেলবো। কেন দেখতে হয়েছে নাকি? আমাদের ওভেনটা কিন্তু আমরা 150 ডিগ্রিতে আপ ডাউন হিট অন করে প্রিহিট করতে দিয়ে দিয়েছি। হ্যাঁ, আর এই ফাঁকে আমরা কেকের ব্যাটারটা রেডি করে নিলাম। খুব সুন্দর করে মিশিয়ে নিচ্ছি, কোথাও যেন কোনো লাম্পস না থাকে, কারণ কোকো পাউডার মিশতে বেশ খানিকটা সময় লাগে। আমরা চেষ্টা করব এই যে কেক মোল্ড আপনারা দেখতে পাচ্ছেন, এই মোল্ডের থেকে মিনিমাম 3 থেকে 4 ইঞ্চি উঁচু থেকে ব্যাটার ঢালতে, এতে করে কেকের নিচের সারফেসে ফাঁপা ভাব থাকবে না। হ্যাঁ, কত বড় বাটি নিয়ে এসে এবার এটাকে আমরা কি করব, একটি স্টিক দিয়ে সুন্দর করে মোল্ডের মধ্যে ফিল করব। আচ্ছা, তারপর এটাকে 150 ডিগ্রি প্রিহিটেড ওভেনে আমরা বেক করব 30 থেকে 35 মিনিটের জন্য। কিন্তু তার মধ্যে কথা আছে, সবার ওভেনে যে 30-35 মিনিট লাগবে এমন কোনো কথা নেই। কারো কারো ওভেনে 30 মিনিট লাগবে, কারো কারো ওভেনে দেখা যায় 35 মিনিট লাগবে, কারো কারো ওভেনে 40 মিনিটও লাগতে পারে। এটা ডিপেন্ড করবে আপনাদের ওভেন কীরকম হিট দিচ্ছে। মানে এক একজনের ওভেন আসলে এক এক রকম হিট দেয়, কারো কারো 5 মিনিট আগে হয়ে যায়, কারো কারো 5 মিনিট পরে হয়। এটা অবশ্য চেক করে নামাবেন আপনারা।
আমরা যেমন কেক নামানোর সময় কেক টেস্টার দিয়ে টুথপিক বা টেস্টার ক্লিন হলে নামিয়ে ফেলি, ঠিক এটাও সেরকম। হ্যাঁ, কয়েকবার করব অ্যান্ড প্রিহিটেড ওভেন এটাকে আমি বেক করতে দিয়ে দিচ্ছি। আপনাদের এখন 10 মিনিটের একটা ব্রেক থাকবে। ব্রেকের পরে আমরা সল্টেড ক্যারামেল ফিলিং তৈরি করব। আরও আমাদের কাজ আছে। হ্যাঁ, আল্লাহ হাফিজ সবাইকে।